আপুদের বাসায় গেলে আমাদেরকে এটা ওটা স্ন্যাক্স আইটেম সবসময় দিয়ে থাকে, তাই ভাবলাম আজকে নিজ হাতে কোনো মজাদার একটা রেসিপি বানাবো যেটা দেখতেও অনেক বেশি ইউনিক হবে এবং খেতেও অনেক বেশি মজার হবে। তো এর জন্য সবার আগে আলুগুলোকে কুচি করে ভালো করে ধুয়ে নিয়েছি এবং সেই সাথে আমার লাগবে মাংস, ডিম আর চিজ। এখানে আমি আলুটাকে সবার আগে একটা পাতিলে ঢেলে সিদ্ধ করে নিয়েছি, তবে এই সিদ্ধটা কিন্তু খুব বেশি করিনি। এরপর আমি মাংসটাকেও একইভাবে সিদ্ধ করে নিয়েছি। তবে আজকে এই রেসিপিটা বানানোর সময় খুব বেশি টেনশনে ছিলাম। কি ভাবছেন রেসিপিটা মজা হবে না এটা নিয়ে টেনশন করছিলাম? একদম ভুল। বরং আমি টেনশন করছিলাম বিথি আপুকে নিয়ে। বিথি আপু কিন্তু রাতে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আজকে রান্না বান্নার কাজ শুরু করি তখন বাজে 11:55। আজকে যদি আমার রান্না বান্না কমপ্লিট হতে হতে সে ঘুমিয়ে যায় তাহলে আমার কি হবে? তাই এটা ভেবেই খুব দ্রুতই সবকিছু কমপ্লিট করার ট্রাই করছিলাম। এখানে আমি আলু এবং মাংসটাকে খুব ভালো করে সবার আগে ম্যাশ করে নিয়েছিলাম। এরপরে এটাতে 2 প্যাকেট ম্যাগি মশলা এবং পেঁয়াজ কুচি দিয়ে দেই। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু এই চিজ বল বানাতে আমার লেট হয়েছে একমাত্র এই স্কিন কেয়ারের জন্য। যেহেতু কালকে বিয়ের বউ ভাত খেতে যাব তাই আগে আগে স্কিন কেয়ার করে নিয়েছি। আমি মূলত আজকে স্কিন কেয়ারে ফেসিয়াল কম্বো নিয়েছিলাম। এটার মধ্যে কিন্তু 4 ধরনের প্রোডাক্ট ছিল। মেসেজ ক্রিম ছিল, স্ক্রাবার ছিল, সুদিং জেল ছিল। একটার ভিতরে 4 ধরনের প্রোডাক্ট আছে আর এটা কিন্তু কয়েকবার ইউজ করা হয়েছে। তো আজকে সবার আগে কিন্তু আমি স্ক্রাবারটা অ্যাপ্লাই করে নিয়েছি। মূলত এই ফেসিয়াল কিটটা কিন্তু স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে এবং সেই সাথে ময়লা দূর করে। আমাদের স্কিন যদি আমরা ঠিকমতো কেয়ার করে থাকি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে স্কিনে ব্রণও ওঠে না। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি প্রিমিয়াম স্যাফরনের সোপটা ইউজ করেছি। তোমরা কম বেশি সবাই জানো স্যাফরনের সোপ কিন্তু স্কিনের জন্য কতটা উপকারী এবং সেই সাথে স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতে অনেক অনেক সাহায্য করে থাকে। আর হ্যাঁ, এই স্যাফরনের কম্বোতে কিন্তু একটা নাইট ক্রিমও আছে। যেহেতু এখন দুপুর বেলা তাই নাইট ক্রিমটা আমি অ্যাপ্লাই করিনি। বাই দ্য ওয়ে, এই কম্বোটা ইউজ করলে কিন্তু স্কিনটা ন্যাচারালি অনেক বেশি ব্রাইট হয়ে যায় এবং সেই সাথে সফট আর স্মুথ হয়ে যায়। আমি কিন্তু এই সবগুলো প্রোডাক্টই কাকলি বিজনেস শপ এই পেজ থেকে পারচেজ করেছি। আর এই হচ্ছে আমার আজকের স্কিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন কিন্তু স্কিনের কালো ভাবটা অনেকটাই রিমুভ হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, আজকে অনেক বেশি কথা বলে ফেলেছি, এখন একটু তাড়াতাড়ি করে রেসিপিটা কমপ্লিট করা যাক। এখানে কিন্তু আমি আলু এবং মাংসের সাথে সামান্য পরিমাণে আটা অ্যাড করে নিয়েছিলাম এবং সেই সাথে খুবই অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়েছিলাম যাতে করে এটার টেস্টটা একটু হলেও ডিফারেন্ট হয়। আর সবশেষে এটাতে আমি অল্প পরিমাণে সয়া সস অ্যাড করেছি। যেহেতু এটাতে মাংস ব্যবহার করা হয়েছে তাই সয়া সস দিলে এটার টেস্ট কিন্তু বেড়ে যাবে। এরপর চিজগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। আমার কাছে কিন্তু এই বিষয়টা অনেক বেশি ভালো লেগেছে। কেন জানি এই চিজগুলোকে ছোট ছোট পিস পিস করতে অনেক বেশি ভালো লাগতেছিল। এরপর সবগুলোকে একটু একটু করে বলের আকৃতিতে করে নিয়েছি। যেহেতু এই খাবারটার নাম হচ্ছে চিজ বল, তো এটা অবশ্যই তো বল আকৃতিতে নিতে হবেই। এরপর আমি একটু একটু করে প্রত্যেকটা বলের ভিতরেই কিন্তু চিজ অ্যাড করে নিয়েছি। তোমরা যারা চিজ লাভার আছো তারা কিন্তু এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের সবার কাছেই খুব ভালো লাগবে। আর এ পর্যায়ে আমি ডিমগুলোকে ভালো করে লবণ কুচি দিয়ে ফেটে নিয়েছি। মূলত এই ডিমটা ব্যবহার করা হচ্ছে এর বাহিরের কোটিং এর জন্য। যেহেতু আমি এই চিজ বলের বাহিরের কোটিং এ ব্রেড ক্রামস ইউজ করব, তো এটাকে ভালো করে লাগানোর জন্য এই ডিমগুলো অ্যাড করা। আর এই ব্রেড ক্রামস কিন্তু তোমরা চাইলে বাসায়ও বানাতে পারো, যদিও আমি সুপার শপ থেকে এটা একেবারে রেডিমেড কিনে নিয়েছিলাম। তো এই তো বলতে না বলতে আজকের মতো কিন্তু আমার রেসিপি একদমই শেষের পর্যায়ে চলে এসেছে। এখানে আমি চিজ বলগুলোকে সবার আগে ডিমের মধ্যে কোট করে নিয়েছি এবং এরপর ব্রেড ক্রামস এর উপরে কোট করে নিয়েছি। আর এই হচ্ছে আমার চিজ বলের ফাইনাল রেজাল্ট। এগুলো দেখতে কিন্তু অনেকটাই দিল্লির লাড্ডুর মতো লাগছে। মনে হচ্ছিল এখনই সবগুলো খেয়ে ফেলি। তো এই তো আজকে মাত্র 7 মিনিটের ভিতর আমার রেসিপি কিন্তু একদমই রেডি করে ফেলেছি। এখন শুধু এটাকে ভালো করে ভাজার পালা। চিজ বলগুলোকে ভাজার সময় শুরুতে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম অনেক বেশি তেল ছিটবে, কিন্তু না, সবকিছুই কিন্তু আজকে সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। এখন শুধু পরিবেশন ও খাওয়ার পালা। আর এটা হচ্ছে গরম গরম চিজ বল ভাঙার পরের রেজাল্ট। তোমরাই দেখো চিজগুলো কি সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ মজা। তো আজকে আমি একটা ট্রাই করার পর বিথি আপুকে ট্রাই করতে দিলাম আর সেই সাথে এক্সট্রা চিজও অ্যাড করেছিলাম। বিথি আপুর এক্সপ্রেশন দেখে তোমরাই বুঝে নাও আজকে খাবারটা কতটা টেস্টি হয়েছিল। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।